স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? একবার বলে দাও। ওকে, আচ্ছা। দেখো তো, তোমাদের লাভ ক্ষতি চলছে, তাই তো? লাভ ক্ষতি চলছে, সেখানে আমরা অনেকগুলো কোশ্চেন কভার করে ফেলেছি। তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ধরে ধরে তোমাদের একটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকবারই আমি বলেছি লাভ ক্ষতিতে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর বাজার দর। ক্রয় মূল্যকে সেলিং কস্ট প্রাইস, বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস, আর বাজার দরকে মার্কেট প্রাইস। এই তিনটেকে বলে বিভিন্ন বিভিন্ন ভাবে ইউজ করা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, তাই তো? চলো তাহলে, আজকে 34টা হয়েছিল আগের দিন, তো 35 নম্বর কোশ্চেন থেকে শুরু করা। শুরু করো, এই কোশ্চেনটা করো, করে বলো এটা অ্যান্সার কত আসছে। আরো একবার বলে দিই, ক্রয় মূল্য যেটাকে বলা হয় সিপি, তারপরে আসলে এসপি বিক্রয় মূল্য, তারপরে হচ্ছে এমপি মার্কেট প্রাইস, বাজার দর, ধার্য মূল্য, বিভিন্ন বিভিন্ন বলতে পারে। অপশন বি বলছো, তাই তো? দেখো এখানে কি বলেছে, স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হয়। 20% লাভ কখন হয়? যখন কস্ট প্রাইস যদি আমি 100 ধরি আর সেলিং প্রাইস যেটা বিক্রয় মূল্য যখন 120 হয়, তখন সেটা লাভ হবে। বাট বলেছে স্পিরিটের সঙ্গে কত অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে বিক্রি করছে। তার মানে ধরো স্পিড আছে 100 অনুপাত, এবং এটা হচ্ছে টোটাল, ঠিক আছে? তাহলে ওয়াটার কতটা হবে? ওয়াটার তাহলে 20, তাই তো? তো 20 অনুপাত আর 100 আর 20 যোগ করলে তোমার 120 আসছে। তাহলে কি হলো, আমি যদি ক্রয় মূল্যে বিক্রি করি, কিন্তু আগেরটা ছিল শুধু স্পিরিট আর তারপরটা ছিল স্পিরিট মিশ্রিত জল, তো সেখানে অবভিয়াসলি ওখানে জল অলরেডি ঢুকে আছে। তাহলে আমার কি হচ্ছে, তাহলে যদি আমি রেশিও বলি, তাহলে কত অনুপাতে জল মেশাতে হবে? তাহলে ওয়াটার টু স্পিরিট, তাহলে কত আসছে না, ওয়াটার স্পিড 100-র সঙ্গে 20 যদি অনুপাতে মেশানো হয়, তাহলে এর অনুপাত যদি করে 1:5, ঠিক আছে? তাহলে কেন হচ্ছে না 20% প্রফিট বললাম না 120, তাহলে এই যে বাকি যে 100 প্লাস 20, 120 মানে 100 প্লাস 20, 100 তো স্পিড ছিলই, বাকি যে 20 সেটা হচ্ছে ওয়াটারে চলে গেল। তাহলে অটোমেটিক্যালি তোমার ওয়াটার 20 আর এখানে 100 যদি আমি রেশিওতে ভাবি, তাহলে এটা 1:5 চলে আসছে। অপশন বি ওটা হয় অ্যান্সার, ঠিক আছে? আগেও এরকম টাইপের একটা কোশ্চেন করেছিলাম এইভাবেই। তো এই টাইপের কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে পরীক্ষায়। চলো পরের কোশ্চেনে যাই, কর দেখি এই কোশ্চেনটা। অপশন এ আসছে, আচ্ছা। অনেকেরই আসছে অপশনে। দেখো এবার কি হচ্ছে, 10 লিটার, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশালে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? আচ্ছা, 10 টাকা লিটার, 1 লিটার দাম 10 টাকা, 12 লিটারে তাহলে টোটাল কত টাকা লাগছে? তাহলে সিপি কস্ট প্রাইস, তাহলে আমি যদি এরকম ভাবি যে কস্ট প্রাইসটা কত, মানে 10 টাকা 12 মানে 120 টাকা, তাই তো? এবার কত লিটার জল মিশ্রিত করলে, এবার এর সঙ্গে এখানে কত লিটার আছে, না এখানে 12 লিটার আছে, তাই তো? এর সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে 8 টাকা লিটার দরে যদি বিক্রি করা যায়, হুম, তাহলে কত লিটার মিশ্রণ পাচ্ছি সেটা একটু বিচার করো। তাহলে এসপি বা সিপিএসপি না ধরেও তুমি ভাবতে পারো যে 120 টাকায় 12 লিটার, 120 টাকা মানে ইন্টু 10, 10 টাকা করে পার লিটার বলে আমি করলাম। এবার এখানে যেহেতু ওয়াটার প্লাস কত আছে, দুধ আছে, তাহলে মিল্ক আছে, ঠিক আছে? একটু বোঝো, আগে শুধু মিল্ক ছিল, এখানে ওয়াটার প্লাস মিল্ক মানে ওয়াটার আরো মিশ্রিত করার পর মিল্কের পরিমাণ বলেছে কি এই 120 টাকায়, তাহলে 8 টাকা লিটার দরে কত লিটার পাবো দুধ মিশ্রিত জল, সেটা তুমি একটু দেখে নাও। তাহলে 120 টাকা এবং তাকে যদি 8 দিয়ে ভাগ করো, এত টাকা বাই 8 টাকা দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি লিটার পেয়ে যাচ্ছ কত, 15 লিটার, তাই তো? তাহলে এখানে ছিল 12 লিটার, এখানে ছিল 15 লিটার। এবার দেখো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ কত লিটার জল মিশ্রিত করলে, না এখানে 12 লিটার ছিল আর এখানে হচ্ছে 15 লিটার,
তাহলে এইখানে এটা পুরোটাই মিল্ক ছিল, আর এখানে মিল্ক প্লাস ওয়াটার। মিল্কের তো কোনো চেঞ্জ হয়নি, এখানে মিল্ক মানে এখানেও 12 লিটার মিল্ক প্লাস তাহলে 3 লিটার ওয়াটার। ঠিক আছে, 3 লিটার ওয়াটার। এবার দেখো 3 লিটার ওয়াটার করলে কি হলো ঘটনাটা আরেকবার বলি। 10 লিটার টাকা ধরে 12 লিটার দুধ হলো 120 টাকা। আর কত লিটার জল মিশ্রিত করলে এর সঙ্গে কিছু জল মিশ্রিত করে দিয়েছে, 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে 8 টাকা লিটার দরে বিক্রি করলো, তাহলে কি হচ্ছে, এরা কিন্তু দাম বাড়াচ্ছে না, দাম কমিয়ে দিচ্ছে, কিন্তু দুধের সঙ্গে যেহেতু জল মিশিয়ে দিয়েছে, তাহলে কি হলো না, আমার এখানে অটোমেটিক্যালি ওদের কাছে প্রফিট হয়ে যাচ্ছে, এবং 3 লিটার জলও কিন্তু এক্সট্রা মিশিয়েও 8 টাকা কম দাম কম রেখেও কিন্তু অটোমেটিক্যালি তাদের একটা লাভের মতোই জায়গা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কত লিটার জল মিশানো হচ্ছে, না 3 লিটার জল মিশাচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরে কোশ্চেন করে দেখি, কোশ্চেনটা কয়েকটা জিনিস আরো একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই। সেটা হচ্ছে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। কি কি হতে পারে, প্রফিট পার্সেন্টেজ, লস্ট পার্সেন্টেজ, আর ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ। দেখো প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কখন হবে, যখন কস্ট সেলিং প্রাইস বেশি হবে, মানে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটা প্রফিট পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ কখন হবে, যখন সিপি বেশি হয়ে যাবে, মানে আমি দাম বেশি দামে কিনেছি, কম দামে বিক্রি হলো, মাইনাস এসপি বাই সিপি, তাহলে তোমার এখানে কত হয়ে গেল, লস ইন্টু 100 লস পার্সেন্টেজ। ঠিক আছে, আবার ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট হয়, তাহলে এমপি বেশি হবে, এমপি মাইনাস মার্কেট প্রাইসের উপর, তাহলে এসপি বাই এমপি ইন্টু 100%। মানে যেরকম এখানে তুমি যদি দেখো যে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে প্রফিট হচ্ছে, লস হচ্ছে। আর ডিসকাউন্ট হচ্ছে মানে এখানে অনেক সময় লিখতে পারে, বাংলায় লিখতে পারে ধার্য মূল্য লিখতে পারে, হ্যাঁ, বা ইংলিশে লিস্ট প্রাইস হতে পারে, মার্কেট প্রাইস হতে পারে, এমআরপি হতে পারে, বা বাড়িয়ে লিখেছে দাম, এরকম কস্ট প্রাইসের উপর দাম বাড়িয়ে লিখেছে, সেলিং প্রাইসের উপর দাম বেড়ে লিখেছে, এরকম একটা হতেই পারে মার্কেট প্রাইস। তো এইখান থেকে যখন আমি সেলিং প্রাইসে আসবো, সেটা হচ্ছে ডিসকাউন্ট, বা কখনো বলে না ডিসকাউন্ট পার্সেন্টেজ, বা কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো। তো এগুলো সবই তোমার মার্কেট প্রাইসের উপর ক্যালকুলেট হবে, এমপির উপর ক্যালকুলেট হবে। ঠিক আছে, চলো তাহলে এবার কোশ্চেনে আসি। এ কাস্টমার গিভ এ ডিসকাউন্ট, অপশন বি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপশন বি আসছে অ্যান্সার। এবার কোশ্চেনটাতে একবার যদি যাই, তো এ কাস্টমার ইজ গিভেন এ ডিসকাউন্ট অফ 2.5% অন দ্য মার্কেট প্রাইস। অবভিয়াসলি মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট হয়, সেটা আমি জানি। ঠিক আছে, তো হি পারচেজ ইট ₹39। হ্যাঁ, তো মার্কেট প্রাইস অফ আইটেম কত আসবে, দেখো যদি ধরি ডিসকাউন্ট এত পার্সেন্ট দিয়েছে, তার মানে সেলিং প্রাইস আর মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস 100 ধরলে ডিসকাউন্ট 2.5%, মানে এখানে ধরো ডিসকাউন্ট তাহলে কত আসছে, 2.5% কম হবে। তাহলে এখানে তুমি এভাবে ভাবতে পারো, আচ্ছা এভাবেই করতে, আড়াই কম তাহলে কত আসছে, 97.5, তাই তো, তাহলে কমলো, 2.5% কমেছে, তাই তো, 2.5% কমেছে, ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট 100 থেকে এটা কম হয়েছে। এবার হি পারচেজ ইট ইন ₹39, তাহলে এইটা ইকুয়াল টু, এটা যদি রেশিও করো তাহলে দেখো হয়ে যাবে, এটা যদি রেশিও করো তাহলে এটা রেশিও কত আসছে, এটা 25 দিয়ে যদি কাটি তাহলে এখানে 40, আর এটা আসছে 39, তাই তো, এরকমই আসবে। তাহলে বলেছে যে এইটার দামই যদি 39 রুপিস হয়, ₹39, তাহলে এটার দাম কত, মার্কেট প্রাইস কত, তাহলে মার্কেট প্রাইস চেয়েছে, মার্কেট প্রাইস তাহলে 100 বা 40 ইউনিট, তুমি 97 100 যেটা ভাবো, 39 আর 40 একই ব্যাপার, তাই তো, এটাকে তুমি যদি 2.5 দিয়ে কেটে দাও, 2.5 দিয়ে যদি কাটো, তাহলে এখানে দেখবে 39ই আসছে, ঠিক আছে, তাহলে সেখানে এটা তাহলে কত হয়ে যাবে, 40 হয়ে যাবে অ্যান্সার। তাহলে 40 টাকা থেকে 39 টাকা কত পার্সেন্ট কেটেছে দেখো, তুমি আমি যদি একটু একটু বোঝাই, যে এখানে দাম ধরো 40 ছিল, ঠিক আছে, তো 40 থেকে এখানে 2.5% কমেছে, অফার দিয়েছে, তো কত হয়, 40 মার্কেট প্রাইস, এ দেখো ডিসকাউন্ট পার্সেন্টের নিচে মার্কেট প্রাইস, ডিসকাউন্ট থেকে 2.5% কম, মানে উপরে 2.5% ধরে নাও, 2.
2.5, ঠিক আছে, ইন্টু 100%, তাই তো? তাহলে এখানে কত আসছে? দশমিক কোটি, এখানে একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কাটো, 4 দিয়ে যদি কাটি তা 4 6 24, কত আসছে দেখো। আচ্ছা 4 দিয়ে কাটার দরকার নেই এটাকে, 4 দিয়ে 4 6 24, 6 পয়েন্ট সামথিং পার্সেন্ট এরকমই আসছে। এখানে একটু ভুল করলাম, ওভাবে ভাবার দরকার নেই। ধরে নাও তুমি আড়াই আড়াই পার্সেন্ট মানে 140 থেকে 2.5%, তো তাহলে 40 মানে যদি 100% হয়, ঠিক আছে, তাহলে তোমার 10% কত হবে? 4, ঠিক আছে, আর 2.5% 2.5% কত হবে? 1, তাই তো? তাহলে এইভাবেও তুমি জিনিসটাকে ভাবতে পারো। মানে এটাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 হলো, তাহলে 1 কমেছে, তাহলে এখানে 40, 40 থেকে 1 কমে 39 আসলো, আর এটার দামই 39 টাকা, তাহলে এটার দাম 40 টাকা, ঠিক আছে? এটা আশা করি মুখে মুখে অনেকেরই হয়ে গেছে। চলো পরে কোশ্চেন করে দেখি। কোশ্চেনটা এই যে এখানে লিস্ট প্রাইস বলেছে, এটা লিস্ট প্রাইস কে মার্কেট প্রাইসই ভাববে, ঠিক আছে, মানে ওরা মার্ক প্রাইস বলতে পারে, লিস্ট প্রাইস বলতে পারে, এরকম ভাবে বলতে পারে। করো কোশ্চেনটা, তাহলে আমি এভাবে এটাকে আহ, দেখো কি বলছে। অপশন সি, হ্যাঁ ঠিক আছে। দেখো বলেছে এ ডিলার বাই এ গুডস অ্যাজ 10% ডিসকাউন্ট, ঠিক আছে। তো বাই এ গুড অ্যাট 10% ডিসকাউন্ট, তার মানে যদি আমি বলি প্রথমে কস্ট প্রাইস, তারপরে যদি সেলিং প্রাইস, এবং তারপরে যদি মার্কেট প্রাইস বলি, তাহলে এ ডিলার বাই এ গুড অ্যাট 10% ডিসকাউন্ট, তাহলে সে কিনেছে, বাই, একটা ডিলার বাই করেছে, মানে এইখান থেকে ডিসকাউন্ট যদি আমি এখানে 100 হয়, তাহলে এখানে কত হয়ে যাবে? 90, কস্ট প্রাইস, তাই তো? অন ইটস লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে মার্কেট প্রাইসের উপরই দিয়েছে, ডিসকাউন্ট কত? লিস্ট প্রাইস, মার্কেট প্রাইসই ভাবলাম। অ্যান্ড সেল, বিক্রি করলো 10% অ্যাবভ দ্য লিস্ট প্রাইস, তো লিস্ট প্রাইসের থেকে 10% অ্যাবভে বিক্রি করেছে, তার মানে লিস্ট প্রাইস থেকে 10% মানে এখানে 110, তাই তো? দেখো 10% এখানে কি হলো, এই জায়গাটায় 10% কমলো, এখান থেকে আমি যেটা এই দিকে গেলাম, তাহলে এখানে 10% কমেছে, মানে ডিসকাউন্ট। আর এইখান থেকে এইখানে বলেছে দেখো যে সেল 10% অ্যাবভ দ্য লিস্ট প্রাইস, তাহলে এইখান থেকে 10% অ্যাবভ, তাহলে 10% অ্যাবভ দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এরকমই আসলো একটা ইউনিট। এবার দেখো কি বলছে, হিজ প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে আমাকে এখান থেকে এতটা যেতে হবে, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট কত হচ্ছে না 20 প্লাস 20, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে না, উপরে 20 বেড়েছে, কত থেকে না নিচে কস্ট প্রাইস আসবে 90 থেকে 20 বেড়েছে, ইন্টু 100%। তো তুমি তো ইজিলি জানো যে এখানে যদি কেটে দিই, তাহলে 2/9, 1/9 মানে 11.11%, 2/9 মানে 22 পয়েন্ট বা 0.29%, এটাই হয়ে যাবে অ্যান্সার, এটাই প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা। এখানে সিপি মানে এখানে দেখি রেখা থেকে লিখি, রেখা
লিজা অ্যান্ড মেঘা। তো বলেছে রেখা সেল এ ডিভিডি প্লেয়ার টু লিজা অ্যাট এ প্রফিট অফ 15%। তাহলে এখান থেকে এতটা নিয়ে আসলো 15% প্রফিট। প্রফিট পার্সেন্টেজ বলছে 15%, তাই তো? তাহলে এখানে যদি 100তে হয় তাহলে এখানে 115, ঠিক? এবং লিজা সেল ইট মেঘা এট 25% প্রফিটে, এবং এই জায়গা থেকে মেঘাতে গেছে কত? প্রফিট 25%। তাহলে প্রফিট 25% কত বলছো? 2000। ঠিক আছে, এটা এরকমই আসবে। এখানে 100 হলে এখানে 125, তাহলে এখানে 100 হলে 125, মানে এবার যদি তুমি একদম এটার উপরই প্রফিট বের করো, হ্যাঁ, তাহলে এটার যদি প্রফিট 25% বাড়ায়, হ্যাঁ, 115 থেকে, তাহলে 115 থেকে কত হচ্ছে না 115 ইন্টু, আচ্ছা একটা কাজ করি, আমরা ডাইরেক্টলি, এক সেকেন্ড, তাহলে এখানে দেখো, এইটা একটা কাজ করা যাক, যে 115 টাকার 25% তুমি বের করতে পারো, যে 115 ইন্টু 125 বাই 100, ঠিক আছে? তাহলে 125% বেড়ে একদম চলে আসবে। তাহলে তুমি এখানে যদি করো যে 4 25-এ 5 25-এ, তাহলে এবার যা আসবে তুমি ক্যালকুলেশন করে ধরে নিলাম যে এটাই রাখলাম, কত রাখলাম, যে 5 ইন্টু 115 বাই 4, ঠিক আছে? এটাই হয়ে গেল তার মেঘা, এবং এই অনুপাত এটা এটা ইকুয়াল টু কত বলা যায়, যে 2875, ঠিক আছে? কারণ এখানে যে মেঘা যতটা এসেছে দেখো তাই বলেছে, ইফ মেঘা পে এত ফর ইট, তাহলে এই যে রেশিওটা আসছে এটা ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ রেখা, রেখার কস্ট প্রাইস মানে 100 মানে কত হবে, তাহলে সেখান থেকে তুমি 100 মানে, তাহলে অতএব 100 ইকুয়াল টু কত আসবে না এত বাই এত ইন্টু 100, তার মানে 2875 ইন্টু 100, আর এইটা নিচে চলে আসবে, তো উপরেরটা নিচে চলে আসবে, মানে 5 ইন্টু 115, আর নিচেরটা উপরে চলে যাবে, উপরে 4 চলে আসবে। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে হয়তো এটার অ্যান্সার তোমার 2000ই আসবে, ঠিক আছে? কিন্তু এটার থেকে একটা শর্ট আছে, এটাও তুমি করতে পারো, এটা শর্টের মতোই, কিন্তু এটা থেকে একটা যদি শর্ট করি, কি আসবে কোশ্চেনে, যে সিপির উপর দেখো, এখানে যে সিপি ছিল, ঠিক আছে, এখানে সিপি ছিল, সিপির উপর কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, এখানে প্রফিট পার্সেন্টেজ হয়েছে তোমার 15%, আবার এখান থেকে এসছে ডাইরেক্ট তোমার 25%। তুমি এ প্লাস বি প্লাস এবি বাই 100 করেও করতে পারো, সেটাও একই ব্যাপার। কিন্তু আরো একটা উপায় হচ্ছে, যে যদি আমি এখানে এক্স ধরি, তার 15% বাড়লো, আবার 25% বাড়লো, মানে এক্স, এক্স এর 15% বাড়লো মানে 115/100, ইন্টু 25% বাড়লো মানে 125/100, সেটা হয়ে দাঁড়ালো কত, না সেটা হয়ে দাঁড়ালো হচ্ছে 2875, তাই তো? তাহলে এবার এক্স এর ভ্যালু, তুমি এক্স ইকুয়াল টু, তাহলে কি এই এই জিনিসটা, দাঁড়াও, তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালুটা তোমার ডাইরেক্টলি ক্যালকুলেশন করতে তোমার সুবিধা হবে, এটাই আর কিছু না। 2875 ইন্টু 100 ইন্টু 100 বাই 115 ইন্টু 125, এটা ক্যালকুলেশন করে দেখো, এটার অ্যান্সারও তোমার 2000ই আসবে, দুটোই একই, এটা ইকুয়াল টু 2000ই আসবে, এটা অ্যান্সার। আবার এখানে তুমি a প্লাস বি প্লাস এবি বাই 100 করেও তুমি করতে পারো, যেখানে a এর ভ্যালু হচ্ছে প্লাস প্রথমে 15 আর প্লাস 25, মানে আমি বলতে চাইছি সিপি থেকে ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট করতে গেলে আমি ডাইরেক্ট কত পার্সেন্টেজ চেঞ্জেস হচ্ছে, না তখন তুমি a প্লাস বি প্লাস এবি বাই 100 করেও ডাইরেক্ট পার্সেন্টেজ চেঞ্জ করেও তুমি ক্যালকুলেশন করতে পারো। তাহলে এটা মনে হয় একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে যাই। আচ্ছা, এটা অ্যান্সার কত হলো, 2000, লিখে দিই। কর দেখি এই কোশ্চেনটা।
মার্কেট প্রাইস কথাটা উল্লেখ করেছে, আর এখানে অফ এ মেশিন 70% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। তাহলে প্রথমে তুমি কস্ট প্রাইস তো এই ছকটাতে তুমি রাখবেই। তাহলে এখানে যেটা বলেছে যে কস্ট প্রাইস যদি 100 হয়, মার্কেট প্রাইস বলেছে 70% মোর, 70% মোর, তাহলে 100 থেকে আরো 70 বেশি, তাহলে 170। আচ্ছা, ইফ মেশিন ইজ সোল্ড এট প্রফিট অফ 44.5% সোল্ড করেছে, মানে এইখান থেকে সোল্ড করেছে কত পার্সেন্ট না প্রফিট করেছে, প্রফিট ইকুয়াল টু 44.5% সোল্ড করেছে। তাহলে এখানে কত হবে 144.5, যদি আমি এটা 100 ধরি, এটা 170 মার্কেট প্রাইস আর এটা 144.5। তো হোয়াট উইল বি দ্য ডিসকাউন্ট? ডিসকাউন্ট কিসের থেকে হয়? ডিসকাউন্ট হয় তোমার মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট হবে। অপশন সি আসছে, আচ্ছা দেখছি। তাহলে এইখান থেকে তোমার ডিসকাউন্ট হবে, এখান থেকে ডিসকাউন্ট কি, এখান থেকে তোমার কত কমছে না 170 থেকে তুমি 50 কমলে মানে এখানে তোমার আসবে 25.5, তাই তো? তাহলে মাইনাস 25.5 কত থেকে 170 থেকে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট? তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু 25.5 বাই 170 ইন্টু 100%। তাহলে এখানে কত আসবে? এখানে আরেকটা শূন্য বসিয়ে দাও, এই দুটো কেটে দাও, ঠিক আছে? তো 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে কত হয়? 170, 255 আছে। তাহলে এখানে 170 মানে 10 প্লাস 170 এর পরে আসছে তোমার 3 আর 5 85, 585। তাহলে তোমার আসছে 15% ডিসকাউন্ট। এটাই আনসার। তাহলে অপশন সি হয়ে যাবে। কিছুই না, সিপি এসপি আর মার্কেট প্রাইস যদি দেখো, অনেক সময় তুমি তুমি বলবে যে বলেই দিয়েছে এরা মার্কেট প্রাইস হবে মেশিন 70% মোর দেন কস্ট প্রাইস, তো কস্ট প্রাইস 100 ধরে নিলাম, তাহলে মার্কেট প্রাইস 170। ঠিক আছে, 70% যেহেতু বেশি বলেছে, আর ইটা মেশিন ইজ সোল্ড, অবভিয়াসলি সোল্ড কখন করবে, মানে যে টাকায় কিনেছে, সোল্ড মানে সেলিং প্রাইস, তাই তো? তো সোল্ড এট প্রফিট অফ এত পার্সেন্ট, এত পার্সেন্ট প্রফিট মানে 100 তো ধরেছি না, সিপি তো 100 ধরেছি, তাহলে আমার প্রফিট মানে 144.5 বলে দিলাম, এটা একটা সুবিধা হলো। এবার তাহলে এই 170 থেকে আমাকে আমাকে তো মার্কেট প্রাইস এটা আছে আর বিক্রি করেছি এটা, তাহলে তো কোনো একটা অফার দিতে হবে, তাহলে কত পার্সেন্ট অফ দিয়েছে না ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্ট? 44, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে না এত ডিসকাউন্ট, তাহলে এখানে অ্যান্সার বেরো, তার মানে এই জায়গা থেকে 15% এর ডিসকাউন্ট, এটাই অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। পরে থেকে কোশ্চেনটা দেখো, দুটোর মধ্যে কিন্তু একটু পড়তে অসুবিধা না হয়। কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল মানে এটা দিয়েছে সিপি ফার্স্ট আর্টিকেলের, এন্ড সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেলের দিয়েছে এটা এসপি। প্রথমেরটা বলেছে ইফ দ্য প্রফিট অফ, এটা হচ্ছে 20% প্রফিট ফার্স্টেরটা, ইফ দ্য প্রফিট অফ ফার্স্ট আর্টিকেল 20% ফার্স্ট আর্টিকেল, এটা হচ্ছে প্রফিট, আর লস 20% সেকেন্ড আর্টিকেল। দুটোই যদি বলতো, দুটোই যদি একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, দুটোই যদি সেম পার্সেন্টেজ থাকতো, 20/10 লস পার্সেন্টেজ ইকুয়াল 20/10% স্কোয়ার। শোনো শোনো কোশ্চেনটা শোনো, তাহলে এইরকম হলে কি হতো না, দুই দুই স্কোয়ার মানে 4% লস পার্সেন্টেজ তখনই হতো যদি দুটোই এসপি হতো, SP1 SP2। হ্যাঁ, একটা একটা প্রফিটে একটা লসে যদি করতো, দুটোই সেলিং প্রাইসে যদি হতো, তাহলে তুমি ডাইরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি করতে পারতে যে এত পার্সেন্ট লস হচ্ছে। বাট এখানে ফার্স্টে কি বলেছে, ফার্স্ট আর্টিকেল কত বলেছে? অপশন ডি 41, অপশন ডি, হ্যাঁ 24, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট আর্টিকেলটা কি বলেছে, ফার্স্ট আর্টিকেল বলছে, ফার্স্ট আর্টিকেল ফার্স্ট আর্টিকেলের বলছে সেলিং প্রাইস হচ্ছে তোমার 480, আর
না, কস্ট প্রাইস হচ্ছে 480, সেলিং প্রাইস কি বলেছে 20% প্রফিট। প্রফিট তাহলে কত আসবে 48, 48 দুগুণ 96, 96 যোগ করে দাও। হ্যাঁ, এর সঙ্গে 100 যোগ করে 4 বিয়োগ করে দাও, 100 যোগ করলে 580, 4 বিয়োগ করে 576, ঠিক আছে, 20% প্রফিট করলাম। আর সেকেন্ড আর্টিকেলে কি আছে দেখো, সেকেন্ড আর্টিকেলে সিপি জানি না আমি, এসপি বলে দিয়েছে কত না 480। তাহলে এখানে আবার এইটা লস বলেছে, লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ আই থিঙ্ক এটা এইরকম ভাবে ভাবতে হবে যে এটা যদি 100 হয় তাহলে এটা লস পার্সেন্টেজ কত বলেছে 20% লস, তাহলে এটা হবে 80। 80 মানে 6 48, তাহলে এটা হবে 600, তাই না? এটা ইন্টু 6 করলেই তো হচ্ছে 6 48, তাহলে 600। তাহলে এবার বলেছে যে দেন হোয়াট উইল বি দ্য টোটাল লস। তো টোটাল লস কত হচ্ছে, তাহলে টোটাল লস দেখো, তাহলে টোটাল সিপি, তাহলে সিপি 1, সিপি 1, সিপি 2, সেলিং প্রাইস 1, সেলিং প্রাইস 2। তাহলে টোটাল লস যদি তুমি করতে যাও তাহলে এবার সিপি, টোটাল সিপি, তাহলে টোটাল সিপি কত হচ্ছে, টোটাল সিপি হচ্ছে তোমার 400, 4 মানে 1080। আর টোটাল এসপি তোমার এখানে আসছে 480, এখানে 4 5, আচ্ছা এখানে দেখিনি 6, 7 14 15 5 থাকলে 1 10, 1056, তাই তো? তাহলে টোটাল লস তাহলে কত, যে সিপি বেশি আছে তাহলে লস হয়ে গেল। তাহলে লস পার্সেন্টেজ জিজ্ঞেস করি, লস জিজ্ঞেস করছে কত হচ্ছে, তাহলে এখান থেকে 80 থেকে 56 বিয়োগ করো 4 24, তাহলে এত টাকা টোটাল লস। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল এটা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরে কোশ্চেন করো দেখি কোশ্চেনটা। তাহলে কি বলেছে, এ সোল্ড অ্যান আর্টিকেল, করো করো কোশ্চেনটা করো তারপর করো তাহলে। এখানে কি বলেছে, এ সোল্ড অ্যান আর্টিকেল টু বি এট 20% প্রফিট, তাহলে এ ফার্স্টে রাখলাম, বি তারপরে, তাহলে কত পার্সেন্ট প্রফিট না 20% প্রফিট, প্রফিট ইকুয়াল টু 20%, ওকে। এবং বি সোল্ড টু সি প্রফিট 10%, আবার সি কে দিল, সোল্ড করলো, তাহলে কত পার্সেন্ট প্রফিট রাখলো 10% প্রফিট রাখলো, প্রফিট 10%, ওকে। অ্যান্ড সি সোল্ড ইট ডি অ্যাট 40% লস, তাহলে ডি কে সোল্ড করলো কত, লস ইকুয়াল টু 40%, ওকে। ইফ ডি বট ইট এত টাকায়, এত টাকায় ডি বট করেছে, মানে এই ডি ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টু এখানে কত আসবে না 46.20, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ডিফারেন্স কত, প্রফিটের ডিফারেন্স বলেছে, ঠিক আছে। এর প্রফিট কোথায় আসবে, এখানে এই 25% ইকুয়াল টু আর 10% ইকুয়াল টু, তার মানে এদের ডিফারেন্স কত আসছে না, আচ্ছা করো তারপরে এখান থেকে আগে বের করো। তাহলে যদি আমি এটাকে 100 ধরি, তাহলে 100 25% মানে 125, এর 10% প্রফিট মানে হচ্ছে 12.5, যোগ করে দাও 25 প্লাস 12 37.5, 137.5। আচ্ছা এর থেকে 40% লস বলেছে, 40% লস মানে তোমার 13.75 ইন্টু 4, কত আসছে
52 আর এটা হচ্ছে 3 প্লাস 3 তোমার হচ্ছে 55। তাহলে 55 যদি বিয়োগ করি 137.5 কে 55 যদি বিয়োগ করো তাহলে 0.5 7 2 এখানে তো 3 5 8 82.5 82.5 82.5 ইকুইভ্যালেন্ট টু এত টাকা। তো ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ, তাহলে এ এর প্রফিট তাহলে কত আসছে? এখানে সংখ্যাটা অনেকটাই আসছে, ঠিকই আছে। করো দেখি এটা অ্যান্সারটা বের করো। ওই 42.5 এত ইউনিট ইকুয়াল টু 46.20 টাকা, তাই তো? তাহলে আমাকে এবার বের করতে হবে হচ্ছে ডিফারেন্স তাহলে কত আসছে সেটা দেখো। 25 আর 37 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12.5, তাই তো? তাহলে 12.5 ইকুয়াল টু বের করতে হবে, কারণ এ এর প্রফিট হচ্ছে 25 আর বি এর প্রফিট হচ্ছে তোমার 37.5, মানে টোটাল এর মধ্যে যদি ডিফারেন্স যায় তাহলে 12.5 এটা বের করতে হবে, তাই না? ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি। এ এর প্রফিট কত হয়েছে? এ এর প্রফিট হচ্ছে 25 ইউনিট, 25 ইউনিট। আর বি এর প্রফিট কত হয়েছে? 12.5 ইউনিট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 12.5 ডিফারেন্স। তাহলে করেই দিই, এটা ক্যালকুলেটিভ হয়ে গেছে আর কিছু না। এটা ইকুয়াল টু এত টাকা, তাহলে এটা ইকুয়াল টু, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার এই যে উপরের যে 12.5 ইন্টু এটাই তো চেয়েছে, আচ্ছা ওই নেমে করি তাহলে ভালো হবে। 82.5 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 46.20 টাকা। এক ইউনিট মানে হচ্ছে 46.20 বাই 82.5 ইউনিট। তাহলে কত কত বলেছে না 12.5 ইউনিট। তাহলে 12.5 ইউনিট হচ্ছে 46.20 ইন্টু 12.5 বাই 82.5, এটা ক্যালকুলেশন করতে হবে। অ্যাপ্রক্স ক্যালকুলেশন করলেও হয়, ঠিক আছে? অ্যাপ্রক্স যদি ক্যালকুলেশন করা যেত, এখানে যেন 46 ছিল, এখানে 46 ধরে নিতে, এখানে 12.5, এটা 12.5 ধরেই নিতে পারো, 12.5। আর এখানে এটা একটু কমালাম, তাহলে এটাও 82 যদি ধরো, এটা 2.5 ধরলেও কোনো অসুবিধা হবে কি দাঁড়াও দেখছি। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 23 আর এখানে আসবে 25, তাই না? এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে ভাগ, তো 25 ইন্টু 23 625 এর কম আসছে। আর এখানে 80 যদি ধরি তাহলে 625 বাই যদি 80 করো তাহলে কত আসছে? 8 6টা 7 56, মানে একটা দশমিক থেকে 7 8 64, ওই 8 এর কম, তাহলে ওই 7। দেখি অ্যান্সার কত আসছে, 42। 42 অ্যান্সার 7ই দিয়েছে, ঠিক আছে? তাহলে ওই অ্যাপ্রক্স ক্যালকুলেশন তুমি করতে পারো। এটা তো মানে অ্যাপ্রক্সিমেশনের কাজটা অনেক বেশি, কারণ এটা অনেক ক্রিটিক্যাল সংখ্যা দিয়ে দিয়েছে না। মানে এই অ্যাপ্রক্সটা আরেকবার তোমাদের করাচ্ছি যে 46.20 ইন্টু 12.5, এটা তোমাকে বের করতেই হবে। আর নিচে 82.5, তো এটাই দেখো অ্যাপ্রক্সিমেটলি করলে কিভাবে হবে। এখানে 46 আছে, তো 46-এ ধরো 0.2 বাদ দিয়ে দাও। হ্যাঁ, এখানে 12.5 আছে, তো 12.5ই ধরে নাও, কোনো অসুবিধা নেই। আর এখানে আচ্ছা 82.5 ধরে নাও। কিন্তু এবার যেটা ক্যালকুলেশন 12.5 থেকে 46 গুণ করাটা খুব ডিফিকাল্ট, বাট 46কে আমি বলতে পারি যে 23 ইন্টু 2, আর 23 আর 2টাকে যদি এটার সঙ্গে গুণ করে দাও 25 চলে আসে, তখন তোমার আসছে 23 ইন্টু 25। আর এইখানে তোমার আসছে এটা তুমি কত হতে পারে, কাছাকাছি যদি যেতে হয় তাহলে 23-এ নামতে পড়েও যদি তুমি কাছাকাছি যাও তো হচ্ছে না, তাই তো? 8 দিয়ে করলে 3 বেশি হয়ে যাচ্ছে, 4 দিয়ে করলে 3 দিয়ে করলে 3 6 3 থেকে 9 69। তাহলে এটা তুমি 82.5 আছে, তো ঠিক আছে, কিন্তু অ্যাপ্রক্স ক্যালকুলেশন আমি এই জন্যই বলছি, তাহলে 25কে দিয়ে 23 আর 25, 25 এর স্কোয়ার কত হয়? 625 হয়। আমি এটা উপরে একটু বেশিই নিলাম, ঠিক আছে?
আর এখানেও যদি আর 80 দিয়েই কাটো, হ্যাঁ 80 দিয়ে 8.25 দিয়ে কাটলেও তাহলে আমি একটা পয়েন্টের জন্য আমি এদিকেও একটা পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। মানে যদি এটাকে অ্যাপ্রক্স 80 ধরো, 80 দিয়ে যদি ভাগ করো তাহলে 10 0-এর জন্য এখানে একটা পয়েন্ট নিলাম। 8 এ 64 মানে 8 তো হবে না, অনেক বেশি হয়ে যাবে। 8 8 64 মানে এখানে এমনিতে বেশি নিয়েছি, এমনিতে এখানে 23 এর জায়গায় 25 নিয়েছি। আবার এখানে 8 8 64 মানে 64 আসতো, যদি 80 কে 8 দিয়ে গুণ করতাম 640 তো তার থেকে কমই আছে। অ্যাপ্রক্সিমেট দেখতে গেলে 650, 8 এর থেকেও কম আসবে, 8 এর থেকে কম 7ই আসছে, 6 তো আসবে না, 6 অনেকটা কম হয়ে গেল। তাহলে 6 8 48 অনেক কম, 8 7 8 56, এইটা যদি 7 দিয়ে গুণ করতাম তাহলে 5600 হতো। তাহলে 25 ইন্টু 23 এরকমও ভাবতে পারো, 25 ইন্টু 20 হচ্ছে 500 প্লাস 25 ইন্টু 3 75, ঠিক আছে। দেখো আরো কাছাকাছি চলে গেল, 575 560, তাহলে একদম কাছাকাছি তোমার অ্যান্সারটা ইজিলি বেরিয়ে যাচ্ছে। তবে অ্যাপ্রক্স ক্যালকুলেশনটা তোমাকে তোমার নিজের মাথা থেকে বের করতে হবে, না হলে এই বড় ক্যালকুলেশন অনেকটা সময় লেগে যাবে। চলো পরের কোশ্চেনে যাই। করো তো এই কোশ্চেন। এখানে আচ্ছা করো, তারপরে বলো অ্যান্সার কত হচ্ছে বলো। এখানে যদি আমি একটু তোমাদেরকে বলি, তাহলে এইভাবে তুমি ভাবতে পারো, এ পার্সন সেল এ ওয়াচ অ্যাট এ প্রফিট অফ 26%। তাহলে ওয়াচের ওয়াচের নিয়ে সিপি আর এসপি, সিপি যদি 100 হয়, এসপি প্রফিটে বলেছে প্রফিট, তার প্রফিট মানে হচ্ছে 126, সে বিক্রি করবে। অপশন বি আসছে অ্যান্সার, 43 বি আছে, ঠিক আছে। তো এবার দেখো এবার কি হচ্ছে, if he had bought 20% less, 20% লেস যদি হয় তাহলে এখান থেকে 20% লেস করে দাও, লেস, এটার প্রফিট করেছো 26% প্রফিট, তো 20% লেস মানে 80। আর আর বলেছে হি উড হ্যাভ গেন 32%, মানে আবার সে 32% গেন করবে, কিন্তু কত টাকা কমাচ্ছে না, অ্যান্ড সোল্ড ফর এত লেস, তারপরে এত টাকা কমিয়েও তার গেন হচ্ছে, তাহলে এর উপরে কত পার্সেন্ট গেন হচ্ছে, 32% গেন বলেছে, তাই তো। গেইন প্রফিট একই ব্যাপার, বাড়ছে, তাহলে 32%, 80-র উপর 32%, 80 ইন্টু 132/100, তাই না। এখানে 32% গেইন করছে, বাড়ছে, 10ই থাক, এখানে সুবিধা হবে, 10ই থাক, 100 থেকে এটা কাটলো। এবার তুমি 8-এর সঙ্গে তুমি গুণ করো, 8 দুগুণি 6, 1, 3 24, 5 2, 8 10, আর পয়েন্ট একটা নিয়ে যাও, তাহলে এখানে 105.6, তাহলে এটা হয়ে গেল সেলিং প্রাইস। আগের সেলিং প্রাইস হচ্ছে এত, তো এখান থেকে দেখো আগের সেলিং প্রাইস 126 টাকা ছিল, ঠিক আছে, আর পরের সেলিং প্রাইস 105.6 টাকা। তাহলে কি হচ্ছে, মানে যদি টাকা কমছেই না, এই কমাটা কত ইউনিট কমেছে, তাহলে 126 থেকে 105.6, তাহলে এখানে তো 0.4 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এখানে 2, তাহলে এখানে 20.4 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত টাকা না, 81.6 এত টাকা, তাই না। তাহলে এবার তোমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস, মানে 100, এটা অরিজিনাল কস্ট প্রাইস, যেটা ফার্স্টে ছিল। এটা তো ইফ বলেছে না, ইফ এর কথা দিয়ে এসছে, মানে এই জায়গাটা হচ্ছে ইমাজিনারি পোর্শন, তাহলে অরিজিনাল
অরিজিনাল প্রাইস এটাই হচ্ছে। তাহলে তো অরিজিনাল প্রাইস এটাই হচ্ছে, তাহলে এবার এবার আমাকে ওই কোশ্চেনটা কিভাবে করতে হবে যে 20.4 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 81.6 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে, তাহলে অতএব 100 ইউনিট কত, এটা গুণ করা যায়, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, অ্যাপ্রক্স তুমি পেয়ে যাবে 5 × 40 আর 500 80, 40 আর 8 48, 480 হচ্ছে অপশন বি। দাঁড়াও দেখছি। আচ্ছা করে দেখি, অ্যাপ্রক্স করেই দেখি। তাহলে এখানে কত আসবে, 81.6 ইন্টু 100 বাই 20.4। পয়েন্ট আর পয়েন্ট উঠিয়ে দাও, এবার কোশ্চেন গুলো ক্যালকুলেশন করো। অ্যাপ্রক্স ধরলে হবে, এটাকে যদি 2 কাটি আর এটাকে যদি 408, ওই অ্যাপ্রক্স 400, হ্যাঁ অ্যাপ্রক্স 400 দাও, এটা অ্যান্সার। 2 কাটলাম কি উপরে 100 আছে, 100 200, 200 থেকে 4 একটু কম বেশি হবে, হ্যাঁ ক্যালকুলেশনে একটু 19-20 হতো। তাহলে এখানে 202 আর এখান থেকে 400, তো ওই 408 অ্যাপ্রক্স 400 তুমি ধরতে পারো, অপশনে আর কিছু নেই। সুবিধা হচ্ছে ডাব্লিউবিপি কোনো এক্সামে অপশন 4টা অপশনের বেশি থাকে না, আর এখানে নান অফ দিস খুব কম থাকে। তাহলে এইভাবে করতে পারো, না হলে একদম এক্সাক্ট ক্যালকুলেশন তোমার করতে হবে, 4 দিয়ে কাটতে হবে, 8 দিয়ে কাটতে হবে, সময় বেশি। তো এখানে আমি 400 পেয়ে গেলাম। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। মানে এটাও ঠিক আগের সব কোশ্চেনগুলোর মধ্যেই করতে হবে। The selling price of an article 84% of its cost price, মানে কস্ট প্রাইস যদি সিপি 100 থাকে, তাহলে এসপি কত হয়ে গেল না 184, তাই তো? ঠিক আছে, if the cost price is increased by 20%, 20% increase করলে কত আসবে 120, and the selling price increased by 25%, তো এই 25% মানে 4 ভাগের 4 ভাগ যদি যোগ করা হয় 184 ইন্টু 125/100, তো 5 4 4 দিয়ে কাটলে কত, 4 4 16, 4 6 24, 46 ইন্টু 5, 46 ইন্টু 5 করতে অসুবিধা হচ্ছে, তাহলে 23 ইন্টু 2 ইন্টু 5 করে দাও, তাহলে তোমার 230, তাহলে এখানে আসছে 230। ঠিক আছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ, তো ইনক্রিজই হবে না, কিসের, ইন দ্য লস উইথ ইনক্রিজ এ ডিক্রিজ ইন দ্য লস উইথ রেসপেক্ট অফ আইদার লস। তো কিসের বলছে, লস বা প্রফিট সেলিং প্রাইসের উপরই এখানে দেখতে হচ্ছে যে 184 ছিল, এখানে 230 এসছে, তাই তো? এখানে তো বেড়েইছে, তাই তো? লস পার্সেন্টেজ তো কমে গেছে, প্রফিট বেড়েছে, লস পার্সেন্ট কমেছে, মানে এখানে তো লস তো আসছেই না, তো প্রফিট আসছে। আচ্ছা এখানে একটু ভুল করেছি, এখানে বলেছে যে সেলিং প্রাইস অফ আর্টিকেল 84% অফ ইটস, এখানে প্রফিট বা লস কিছু ইন্ডিকেট করেনি, 85% অফ ইটস কস্ট প্রাইস, মানে এই জায়গাটাতে এরকম হয়ে গেছে, সেলিং প্রাইস 85% অফ কস্ট প্রাইস, মানে এখানে 100 হলে এটা 84 হয়ে যাবে, ঠিক আছে? 84% অফ ইটস কস্ট প্রাইস বলেছে, তাহলে অবভিয়াসলি এখানে 16% লসই আসছে, তাই না? তাহলে লস পার্সেন্টেজ তোমার আসছে কত, কমলো 16%, তাই বলি লস তাহলে কেন উল্লেখ করবে। আচ্ছা এটা তাহলে নয়, হ্যাঁ
এবার কি হচ্ছে, এখানে 20% বেড়েছে আর এখানে 20% বেড়েছে and the selling price increased by 20%। তো সেলিং প্রাইস ইনক্রিজ মানে এটা থেকে ইনক্রিজ করবে, ওখান থেকে কেন করবে? তাই তাহলে এটার থেকে সেলিং প্রাইস ইনক্রিজ 25% মানে 25% মানে এটা 25% মানে 4 দিয়ে ভাগ করলে 30 বেশি প্লাস 30 হবে, প্লাস 30 হয়ে তোমার কত হয়ে যাবে 150। এটা ডিক্রিজ না ইনক্রিজই বলেছিল, কস্ট প্রাইস ইনক্রিজ করেছে 120, 120 30% তোমার 150, 20% and the selling price increased by obviously 20%. What is the percentage increase or decrease in the loss with respect of either earlier loss? ঠিক আছে, তাহলে এবার এবার তোমাকে দেখতে হবে এর থেকে এটা কত পার্সেন্ট ইনক্রিজ করছে, তাই তো? করো তো এই কোশ্চেনটা, করো তো একটু, দেখো তো কি আসছে অ্যান্সার। প্রথমে সেলিং প্রাইসে কি হয়েছিল? প্রথমে সেলিং প্রাইসে এখানে যদি তুমি দেখো কোথায় গেল, প্রথমে সেলিং প্রাইসে লস হয়েছে 16%, 84 এসছে, 100 ছিল। তারপরটা দেখো কি হয়, অপশন সি। 44 এর অ্যান্সার সি আছে। এটাই আছে অ্যান্সার। এই কোশ্চেনটা একবার কোথাও কি গন্ডগোল করলো? ইফ দ্য, স্যার 150টা, হ্যাঁ বলো। স্যার ওখানে যে বলেছে 25% ইনক্রিজ, তো এসপির উপর হবে না, 84% এর উপর 25% হবে। দ্য সেলিং প্রাইস, ও আচ্ছা, সেলিং প্রাইস অফ ইনক্রিজ বাই 25% না, আচ্ছা আচ্ছা, তাহলে আগের মতোই হচ্ছিল, তাহলে এখান থেকে তোমার 25% ইনক্রিজ করছে। তো 84 25% কত হয়? 21, 21 বাড়ছে তাই তো, 21 বাড়লে মানে 105। আচ্ছা, তাহলে 105 এখানে আসলো, এখানে 84 আসলো। ওকে, এবার কি বলেছে এখানে কত পার্সেন্ট লস হচ্ছে? আচ্ছা, এখানে তাই জিজ্ঞাসা করেছে লস পার্সেন্টেজ কত, ঠিক। এখানে 16% লস হয়েছে, তাহলে এখানে কত লস হয়েছে? এখানে 120 ছিল আর এখানে 105 এসছে, তার মানে 15 লস হয়েছে আউট অফ 120, তাহলে 15 120 ইন্টু 100%, তাই তো? তাহলে তোমার আসছে 15 দিয়ে করো, তাহলে 15 দিয়ে করলে কত আসছে? 8 15, তাহলে 1/8, 1/8 মানে কত হচ্ছে? 1/4 মানে হচ্ছে 1/4 মানে 25, 12.5%। এখানে কোথাও ভুল হলো আবার? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ লস উইথ রেসপেক্ট টু আর্লিয়ার লস? তাহলে এখানে কত আসছে? 15, আর এখানে আসছে তোমার 16। তো পার্সেন্টেজ ডিক্রিজ করছে না ইনক্রিজ করছে? অবভিয়াসলি ডিক্রিজ করছে 1/, আচ্ছা এটা চেঞ্জেসটা অন্য কোশ্চেন। আচ্ছা আমি একটু ফ্রেশ করে করছি এই পুরো কোশ্চেনটা, ঠিক আছে? একটু গন্ডগোল হয়ে গেছে। প্রথমে সিপি, সেলিং প্রাইস এসপি আর সরি সিপি এসপি, প্রথমে এ সেলিং প্রাইস আর্টিকেল 84% অফ ইটস কস্ট প্রাইস, মানে এটা যদি 100 থাকে 84%, 84, তাহলে এখানে লস পার্সেন্টেজ কত হচ্ছে? লস পার্সেন্ট হচ্ছে 16%, ঠিক আছে? ওকে, এরপরে কি বললো? এরপরে বললো যে ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজ বাই 20%, দ্য 20% কস্ট প্রাইস ইনক্রিজ করলে 120 হয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য, আচ্ছা তারপর অ্যান্ড দ্য সেলিং প্রাইস ইনক্রিজ বাই 25%, সেলিং প্রাইসও ইনক্রিজ হয়েছে 25% বেড়েছে, এটাও 20% বেড়েছে। তো বাড়লে কত হলো যেন? এখানে করলাম 84 থেকে 21 বাড়লো মানে 105, তাই তো? তাহলে এখানে কত? এবার এটাতে লস কত হলো? এখানে লস হচ্ছে, লস পার্সেন্টেজ 16% 100-র মধ্যে থেকে, কিন্তু এখানে লস পার্সেন্টেজ লসই ধরে নিলাম 16-র মধ্যে, এখানে লস তাহলে কত হচ্ছে? এখানে আসছে 15, তাই তো?
এখানে 16 ইউনিট ধরুন, পার্সেন্টেজ ধরুন লস ইকুয়াল টু 16 ইউনিট, আর এখানে 15 ইউনিট লস। সবই 100 থেকে ক্যালকুলেট করা হয়েছে, ওই জন্য তাই করতে পারলাম। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ? তাহলে পার্সেন্টেজের এই যে লস বা প্রফিট দুটোই তো লসই হয়েছে, এটাও লস হয়েছে, এটাও লস হয়েছে। এবার লসের মধ্যে কি হয়েছে না, 16 থেকে 15 এসছে, তাহলে লসটা কত হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজ হয়েছে, লস কমেছে, ডিক্রিজটা লস ডিক্রিজ হয়েছে। লস ডিক্রিজ হয়েছে, কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে না, পার্সেন্টেজে করতে গেলে কত না, 16 থেকে 15 কমেছে, মানে 1 কমেছে। কতর মধ্যে থেকে কমেছে না, 16 থেকে কমেছে, বাই 16 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে এবার তোমার চলে আসবে 6.1 এটা আছে। ভালো কোশ্চেন, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। করো এই কোশ্চেন। A person sell an article at a certain price. What is his gain percentage if by selling it at 80%, selling it by 80% of that price, he lost 16%? তাহলে এটা যদি লস থেকেই যায়, সিপি আর এসপি, এটা লস বলেছে কত, 100 হলে 16% লস করলে তোমার আসছে 84, তাই তো? তো তো কখন আসবে না, হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, কখন, ইফ দে সেলিং ইট অ্যাট 80%, মানে যদি ধরো সেলিং ইজ 80%, মানে হচ্ছে প্রফিট লস কিছু না, 80%-এ মানে সিবি কে 100 রেখে যদি এটা 80-তে বিক্রি করে, 100 রেখে এখানে যদি কত আসছে, অপশন এ। অপশন এ 5, হ্যাঁ 5 আসছে, ঠিক আছে। তো আচ্ছা তোমরা ট্রাই করো তো, আমি বারবার করে দিচ্ছি, তোমাদের হয়তো সময় করো তো, ট্রাই করো তাহলে একটা, হ্যাঁ অ্যান্সার বের করলে 5 বের করলে, বাকিটা দেখো তো 5 বেরোচ্ছে কিনা। মানে যেটা আমি করলাম, দেখো a person sell an article at certain price, what is his gain percentage if they selling it 80% of that price, মানে he lost 16%। তাহলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার এরকমই করতে হবে, সিপি আর এসপি। সিপি লস করেছে, লাস্টের দিকে লস করেছে, মানে 100 যদি ধরা হতো তাহলে এটা হতো 16 মাইনাস 100 মাইনাস 16, যেটা আসছে তোমার 84। এটা যেহেতু লস করেছে, আবার এটা ইকুইভ্যালেন্ট টু কি বলেছে, যে 80% অফ দ্য সেলিং, ইফ বাই সেলিং ইট আর 80% অফ দ্যাট প্রাইস, ঠিক আছে। তাহলে 80% মানে এটা, তাহলে 100% কত হবে সেটা তোমাকে বের করতে হবে। মানে সেলিং প্রাইস যদি আমি 100 ধরি, এটার 80% ইকুইভ্যালেন্ট টু এটা, তাহলে সেলিং প্রাইস তাহলে 100 মানে কত সেটা তুমি বের করো। তাহলে 80 মানে যদি 84 হয়, তাহলে 100 মানে কত হবে, 84 ইন্টু 100 বাই, এটা কত হচ্ছে 84, হ্যাঁ 80, তাহলে এখানে তোমার 105, তাই তো? তাহলে 100 মানে তাহলে কত হচ্ছে, এইটা মানে 84, মানে এখানে আছে 105, এটা হচ্ছে 84, ঠিক আছে। তো দেখো কস্ট প্রাইস তো 100ই ধরা আছে, তাই না? তো বলেছে হি লস, তো কি বলেছে, হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্ট, তাহলে সে কস্ট প্রাইস 100
তাহলে এখানে সেলিং প্রাইস হচ্ছে 105, তাই তো? তাহলে তোমার গেন কত হচ্ছে? 5% গেন হচ্ছে। 100 থেকে 105 যেতে গেলে 5/100, 5 বাড়ছে 100 থেকে, তাহলে 5%। গেনিং পার্সেন্ট এখানে জিজ্ঞাসা করছে যেহেতু, তো একটা পার্সেন্ট জিজ্ঞাসা করেছে মানে এখানে শুধু সংখ্যা দিয়েছে। যদি শুধু প্রফিট বলতো বা এখানে পার্সেন্টেজও লিখতে পারতো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আজকের লাস্ট কোশ্চেন করো, মানে আজকের লাস্ট মানে তোমার প্রফিট এন্ড লসের। প্রথমেই তোমাকে বলেছে 20% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল মেক এ প্রফিট 80%। তো প্রফিট কতটা আসছে মানে সিপিএসপি দুটোই চলে আসবে, আর এখানে এমপি তো দিয়েই দিয়েছে। If he sell it 20% discount on the market price, then his gain percent. তো তুমি দেখো সিপি, এসপি, এমপি, সিপি, এসপি, এমপি, তাহলে এমপি 20% ডিসকাউন্টে দিয়েছে, তার মানে এখানে 100 ধরলে 20% ডিসকাউন্ট, তো এখান থেকে এসপি গেল, তার মানে এটা 80, যেহেতু 20% ডিসকাউন্ট। আবার বলেছে সে স্টিল মেক প্রফিট 80% প্রফিট করেছে সেখানেও, তাহলে 100 হলে এখানে 180 হয়ে গেল, কারণ এখানে 80% প্রফিট করেছে। দুটো আলাদা আলাদা রেশিও, ঠিক আছে? এটা একটা আলাদা ব্যাপার আর এটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো তুমি এটাকে এক্স্যাক্টলি ইকুয়াল একটা রেশিওতে নিয়ে চলে আসবে তিনটেই। এবার বলেছে ইফ হি সেল ইট 12.5% ডিসকাউন্ট। আচ্ছা, সে 12.5% ডিসকাউন্ট দিলে সে কতটা পার্সেন্ট গেইন করবে? আচ্ছা, তো তুমি ডাইরেক্টলি সবগুলোকে একটা মানে কোশ্চেনটা করেছে কি কারণ বলে দিচ্ছে এইখান থেকে। এবার যদি এই সেলিং এ কত বলেছে 12.5% যদি ডিসকাউন্ট দিত, তাহলে এখানে কত আছে? এখানে 100 হলে এখানে কত আসতো পরে? তাহলে এখানে তোমার 87.5 রেশিওতে করলে মনে হয় একটু ভালো হয়। 12 পয়েন্ট রেশিওতে ডাইরেক্টলি নিয়ে চলে আসে, তো তাহলে তো সুবিধা হয়। তাহলে এখানে তোমার 4, এটা 5। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0 0 কাটলে এখানে 2 দিয়ে কাটলে এখানে 5 আর এখানে 9। ওকে, আর এই ক্ষেত্রে কত আসছে? 125 মানে 1 এর 8, মানে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। যাই হোক, এবার এরকম সিচুয়েশন করলে এইটা হয়েছে, এবং যদি এরকম হতো তাহলে তাদের প্রফিট পার্সেন্টেজ কত হতো এটাই জিজ্ঞাসা করছে। কত পার্সেন্ট প্রফিট হতো সিপি থেকে এসপি তে? করো দেখি কোশ্চেনগুলো, স্টেপ বাই স্টেপ করো, বলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে কোশ্চেন আর অ্যান্সার অনুযায়ী এরা এই 80%টাকে এখানে যেটা এরা লিখেছে সেটা হচ্ছে 28% লিখেছে, ঠিক আছে? এটা একটু, এরা 80% কোশ্চেনে দিয়েছে আর অ্যান্সারে সলভ করার সময় এরা আবার 28% দিয়েছে, তার মানে এই জায়গাটা 180 জায়গায় তোমার এখানে 128 হয়ে যাবে, তো এটা রেশিওটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটু করো তো এইভাবে 128 ধরেই করো তো, দেখা হয় কিনা।
অপশন সি 40 বেরোচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার যদি কোশ্চেনটা করি, দেখো একই রকম ভাবে এখানে 80 ধরলাম, এটা 100 ধরলাম, কারণ এটা 20% ডিসকাউন্ট দিয়েছে, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট হয়, লিখেও দিয়েছে মার্কেট প্রাইস, বাট এখানে স্টিল মেক প্রফিট 80%, 28% প্রফিট। তো 28 ধরে করলে তো, না 80 ধরে করলে? 28 স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা কোশ্চেনে ভুল আছে। তো 28% প্রফিট হলে তার মানে এখানে 100 হলে এখানে 128। ঠিক আছে, আহ, তো ইফ তাহলে তাহলে তোমাকে এটা একটা রেশিওতে কমপ্লিট করে নাও, তাহলে এখানে সিপি কত হয়, বা এটা যদি কমপ্লিট করো, ঠিক আছে, এই জায়গাটাকে আমাকে সমান করতে হবে, এসপি জায়গাটাকে আমাকে সমান করতে হবে। ঠিক আছে, এসপি জায়গাটা আমি সমান কিভাবে করা যেতে পারে, 80 আর 128-এর এলসিএম করে নাও না হয়। অথবা তুমি এরকম ভাবতে পারো যে এটা ইকুয়াল টু যদি 80 হয়, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, সেভাবেও তুমি বের করতে পারো। তাহলে এলসিএম করার থেকে এটাই ভালো হবে যে 128 ইউনিট ইকুয়াল টু হচ্ছে যদি 80 হয়, তাহলে 100 মানে কত হবে, তাহলে 1 মানে, তাহলে 100 মানে ইন্টু 100 বাই 128। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি করো কত আসবে, এখানে 8 দিয়ে করো, না 8 দিয়ে 4 দিয়ে, 3 4 12, 4 দুগুনি 8, 20, 32, মানে এখানেও 4 আসছে, 4টে 32, তাহলে 4 5 20, 8 আসছে এখানে, 8 দিয়ে ডাইরেক্টলি করলে 12.5, 12.5, তাহলে এটা করলে 62.5, তাই তো, 62.5, তাহলে এখানে চলে আসবে তোমার 62.5। তাহলে এখান থেকে সিপি পেয়ে গেলে। আচ্ছা, সিপি তুমি পেয়ে গেলে, এরপরে তোমাকে কোশ্চেন করেছে যদি এটা যদি তোমার 100 হয়, মানে 12.5% হয়, তাহলে সিপি, এখানেও সিপি যা, এখানেও তোমার সিপি 62.5ই আসবে। আচ্ছা, এটাতে এমপি মার্কেট প্রাইস যদি 100ই ধরা হয়, 100টাই সেমই ধরে নাও 100, এখান থেকে এটা ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট, 20% ডিসকাউন্ট ছিল, এখানে তোমার এখানে বলছে কত, 12.5% ডিসকাউন্ট। তো 12.5% ডিসকাউন্ট হলে এখানে আসছে তোমার 87.5, তাই তো। এবার তোমাকে জিজ্ঞাসা করতে দেখছি যেটা প্রফিট তাহলে কত আসছে, এটা কত প্রফিট আসছে, প্লাস কত, 25 75, মানে 5 আর 6 2, 20.25, তাই তো। তাহলে 62 থেকে 25 বেড়েছে, তাহলে কত পার্সেন্টের প্রফিট হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 25 কত থেকে, না 62.5, 62.5 থেকে 25 বেড়েছে ইন্টু 100%। দেখো এটাতে একটা সুবিধে, ডাইরেক্টলি 625 করাই যায়, অসুবিধা কিছু নেই। এখানে উঠিয়ে দিলে, এখানে একটা 0 দিয়ে দিলে, 25 দিয়ে 10 কাটে, 25 দিয়ে 25, তাই তো। আর এখানেও 5, এটা 2, এটা আসছে 5 দিয়ে 20, তাহলে টোটাল আসছে 40%, এটা অ্যান্সার, তাই তো। এটা 2 ছিল, 2 20 40। তাহলে এইভাবে তোমাদের প্রফিট অ্যান্ড লস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্রফিট লস চ্যাপ্টারটা কিন্তু অনেক কনফিউজিং, আমি বারবার বলছি। এই যে 46টা কোশ্চেন করা হয়েছে, 46টা কোশ্চেনই তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো, আমার মনে হয় 46টা কোশ্চেনের মধ্যে তোমাদের সব কোশ্চেন তুমি পেরে যাবে। ঠিক আছে, যা যা কোশ্চেন আসবে তোমাদের মধ্যে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আজকে তো সিআইএসএফ শুরু করতাম, বাট যেহেতু অনেকে অ্যাটেন্ড করতে পারলো না, কারণ কারেন্টের প্রবলেম আছে, আমারও ইনভার্টারে চলছে, কারেন্টের ইস্যু চলছে, আজকে কালকে সারা রাত অনেক জায়গায় কারেন্ট ছিল না, তো এই জন্য আজকে এখানেই রাখছি ক্লাসটা। ঠিক আছে, পরবর্তী ক্লাস আমাদের